হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের তোমাদের জন্য আমি পায়েসের রেসিপি নিয়ে এসেছি। তোমরা খুব সহজে কিভাবে পায়েস তৈরি করে নেবে সেই রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং টেস্ট হবে অনেকটাই ভালো। তার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধ নিতে পারো। তোমাদের যার যেমন পছন্দ সেই কোম্পানি তোমরা নিয়ে নিতে পারো। এবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ওপরে আমি দুধের হাঁড়িটা বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দুধটাকে ভালোভাবে একটু গরম করে নেব। দুধটা প্রায় গরম হচ্ছে, একবার আমি নাড়িয়ে দিব। নাড়ানোর পরে দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। তার আগে আমি কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এলাচ দিলে পায়েসের ফ্লেভারটা খুবই ভালো হয়। এলাচটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে, আবারও আমি একবার নাড়িয়ে দিব। এইভাবে ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি চাল ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, এবং 1 চামচ ঘি ভালোভাবে চালের সঙ্গে মিক্স করে নিয়েছি। চালটা আমি গরম দুধের হাঁড়িতে দিয়ে দেব। এবার আমি চাল এবং দুধকে একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আমি আবারও একবার নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমার চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর তোমরা নাড়িয়ে নিও। আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি এবং কয়েকটা কাজু বাদাম নিয়ে নিব। কাজু বাদামগুলোকে আমি হাফ করে নেব। এভাবে তোমরা চাইলে পুরো দিতে পারো, গোটা গোটা। আমি একটু হাফ করে নিচ্ছি। আমি আবারও একবার নাড়িয়ে দিচ্ছি। এভাবে নাড়ালে লেগে যায় না এবং করতে খুব সুবিধা হয় রান্নাটা। এবার আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যেন সব রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং পুরো ভিডিওটা আমার দেখার অনুরোধ রইল। এইভাবে ভালোভাবে আমি চালগুলোকে সিদ্ধ করে নেব। পায়েসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি 80% মতো এটাকে সিদ্ধ করে নেব। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 বাটি। তোমরা যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু বেশি চিনি দিতে পারো। আমরা একটু মিষ্টিটা কম পছন্দ করি, তার জন্য আমরা ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে
চাল এবং দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না করছি। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ বাদ একটু করে এভাবে নাড়িয়ে নেব যেন না লাগে। চিনি দেওয়ার পরে তোমরা এটাকে ভালোভাবে একটু নাড়তে থাকবে, না হলে লেগে যাবে। পায়েসটা আমার প্রায় রান্না হয়ে এসছে, আর একটু হবে, তাহলে এটা হয়ে যাবে। এভাবে পায়েসটা আমি রান্না করে নিলাম। এবার আমি গ্যাসের উপর থেকে পায়েসটা নামিয়ে নিব। পায়েসটা আমার নামিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি পায়েসগুলো খাওয়ার জন্য আমি রেডি করে নেব। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির ওপরে পায়েস দিয়ে দিলাম। পায়েস দেওয়ার পরে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, যেমন কাজু এবং কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা চেরি ফল কেটে নিয়ে আমি পায়েসের ওপরে বসিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু কাঠবাদাম, কাজু বাদাম কেটে রাখা দিয়ে দেব। তোমাদের কার কার পায়েস পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।